গাদ্দারি এই কথাটা যেটা আসছে, গাদ্দারি পশ্চিমবঙ্গের রাজনীতির ডিকশনারিতে গাদ্দারি শব্দটা কে নিয়ে এসছেন? আপনারা সকলেই জানেন জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন রাজীব গান্ধী, দেশের প্রয়াত প্রধানমন্ত্রী, যিনি উনাকে কলকাতার রাজপথ থেকে তুলে নিয়ে গিয়ে সর্বভারতীয় লেভেলে পরিচিতি দিয়েছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী করেছিলেন। উনি সেই কংগ্রেসের বুকে ছুরি মেরে বিজেপির মততে কংগ্রেসকে দুর্বল করার জন্য দল করেছেন। আমরা বেশি দূর যাব না, কেন্দ্রে বিজেপি সরকারের হাত ধরে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান নিয়েছেন। আবার 2011 সালে কংগ্রেসের হাত ধরে জোট করে বাংলার সিংহাসনে বসার পর আবার কংগ্রেসের বুকে ছুরি মেরেছেন। সেহেতু এই গাদ্দারি ডেফিনেশনটা কোথা থেকে আসে? আগামী দিনের প্রজন্ম যখন গাদ্দারি ডেফিনেশন খুঁজবে, ইতিহাস লেখা হবে প্রকৃত গাদ্দারির ডেফিনেশন কি। এবং 2024 সালের লোকসভা নির্বাচনে দেশের মানুষ কি দেখলো? দুটো জোট দেশকে লড়াই করছে, একটা এনডিএ জোট, একটা ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটকে দুর্বল করে এনডিএ এবং বিজেপির হাতকে শক্ত করার জন্য কার বেশি ভূমিকা ছিল দেশের মানুষ দেখেছে আপনাদের মাধ্যমে, সেহেতু এটা বলারও অবকাশ থাকে না। দেখুন, উনি কিসে দাঁড়িয়ে সভা করবেন ওনার ব্যাপার, উনি আমাদের নেত্রী, ওনার সম্বন্ধে আমি মন্তব্য করতে চাইনি। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস আমাদের কর্মসমিতি বসে আমরা 21শে জুলাই করব, এটা আগেও বলেছি, এখনো বলছি। নিশ্চিন্ত রূপে আপনারা জানতে পারবেন 21শে জুলাই আমরা পালন করব। চন্দ্রিমা ভট্টাচার্যের দল ছাড়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওর ছেলে তো আগেই ওদের সাথে হাত মিলিয়েছিল, বেইমানি করে লাগেজ নিয়ে বিজেপির কথায় দলত্যাগ। ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? তৃণমূলের বেইমানদের সঙ্গে পার্টি অফিস দখল করেছে। দেখুন উনি কি বলেছে উত্তর উনি দিবেন। চন্দ্রিমা দি আমাদের সিনিয়র নেত্রী, এখন কতজনকে গাদ্দার বলবেন, বেইমান বলবেন, যত দিন যাচ্ছে। আগে দেখলাম যে তৃণমূলের যুব সভাপতি যেদিন ঘোষণা করলেন তারপর দিনই উনি ছেড়ে চলে এলেন। তারপরে আরেকটা কি সংগঠন করেছিল, মহিলা তৃণমূল বোধহয়, নাকি মহিলা তৃণমূল করেছিলেন বোধহয়, উনিও কিন্তু ছেড়ে চলে এলেন। আবার উনি নতুনভাবে পশ্চিমবঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যাই করেছিলেন, উনিও ওনার সঙ্গে ছাড়লেন। কেন সঙ্গে ছাড়লেন, কেন কি কারণে ছাড়লেন, আমাদের চন্দ্রিমাদি আমাদের সিনিয়র নেত্রী, উনি বলতে পারবেন। তবে এইটুকু বলি, উনি আমাদের অফিসে এসেছিলেন, আমাদের বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে এসেছিলেন, আমরা একসঙ্গে চা খেয়েছি, আড্ডা দিয়েছি, এটুকু বলতে পারি। উনি যত এত জানতেন তাহলে আবার সভানেত্রী করলেন কেন? প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী উনি করলেন কেন? উনি যদি এতই জানতেন তাহলে উনি 1 মাস আগে যাকে সভানেত্রী করলেন উনি জানতেন না, আবার আজকে নতুনভাবে এ কথা বলার অপেক্ষা রাখেন। দেখুন, উনি কি সামলাবেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে পারবো না। উনি বলছেন যে এর আগেও আমাদের দলে যিনি ছিলেন মন্ত্রী হিসাবে, বিধায়ক হিসাবে, শুভেন্দু অধিকারী, তিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেচ্ছা জানান, যেভাবে দল ভাঙা হচ্ছে। দেখুন, দল ভাঙার খেলা তো উনি প্রথমে শুরু করেছিলেন। দল ভাঙার ইতিহাস যদি বলতে হয় উনি শুরু করেছিলেন। আমি আখরুজ্জামান দাঁড়িয়ে আছি আপনার এখানে, আমাকে যখন উনি কংগ্রেস থেকে নিয়ে যান তৃণমূল কংগ্রেসে, বিধানসভার কক্ষে কানে কানে গিয়ে বলেছিলাম, দিদি আপনার দামাল ভাইয়েরা আমাকে কংগ্রেস করতে দিচ্ছে না, পুলিশ অত্যাচার করছে, আপনার ঘরে তারা আমাকে ঘেরে ঘেরে নিয়ে আসতে চাইছে। উনি আমাকে বলেছেন পার্থদাকে বলে দিচ্ছি। পার্থদার কাছে যখন গেলাম বললাম, দাদা আমি কংগ্রেসটা করতে চাই, উনি বললেন আমি অভিষেককে বলে দিচ্ছি। অভিষেকের কাছে পাঠালো, আর দেরি কেন, চলে এসো 21শে জুলাই আমার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তো আজকে এই যে দল ভেঙে অন্য দল থেকে নিয়ে আসার কালচারটা তো উনি শুরু করেছেন, তার সাক্ষী হচ্ছি আমি। আপনারা দেখেছেন তখন আমি প্রদেশ কংগ্রেসের বকলমে মুখপাত্র দায়িত্ব পালন করতাম, আমি ওনাকে বলার পরও আমাকে এইভাবে ঘেরে ঘরে নিয়ে আসা হয়েছে। দল ভাঙার চক্রান্ত তো উনি নেতৃত্ব দিয়েছেন, উনি আবার অন্য বিরুদ্ধে আঙুল তুলছেন কেন? গাদ্দারি এই কথাটা যেটা আসছে, গাদ্দারি পশ্চিমবঙ্গের
পশ্চিমবঙ্গের রাজনীতির ডিকশনারিতে গাদ্দারি শব্দটা কে নিয়ে এসছেন? আপনারা সকলেই জানেন জাতীয় কংগ্রেসের নেতা ছিলেন রাজীব গান্ধী, দেশের প্রয়াত প্রধানমন্ত্রী, যিনি উনাকে কলকাতার রাজপথ থেকে তুলে নিয়ে গিয়ে সর্বভারতীয় লেভেলে পরিচিতি দিয়েছিলেন, স্বীকৃতি দিয়েছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী করেছিলেন। উনি সেই কংগ্রেসের বুকে ছুরি মেরে বিজেপির মতোতে কংগ্রেসকে দুর্বল করার জন্য দল করেছেন। আমরা বেশি দূর যাব না, কেন্দ্রে বিজেপি সরকারের হাত ধরে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান নিয়েছেন। আবার 2011 সালে কংগ্রেসের হাত ধরে জোট করে বাংলার সিংহাসনে বসার পর আবার কংগ্রেসের বুকে ছুরি মেরেছেন। সেহেতু এই গাদ্দারি ডেফিনেশনটা কোথা থেকে আসে? আগামী দিনের প্রজন্ম যখন গাদ্দারি ডেফিনেশন খুঁজবে, ইতিহাস লেখা হবে প্রকৃত গাদ্দারির ডেফিনেশন কি। এবং 2024 সালের লোকসভা নির্বাচনে দেশের মানুষ কি দেখলো? দুটো জোট দেশকে লড়াই করছে, একটা এনডিএ জোট, একটা ইন্ডিয়া জোট। ইন্ডিয়া জোটকে দুর্বল করে এনডিএ এবং বিজেপির হাতকে শক্ত করার জন্য কার বেশি ভূমিকা ছিল দেশের মানুষ দেখেছে আপনাদের মাধ্যমে, সেহেতু এটা বলার অবকাশ থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে 21 জুলাই দরকার পড়লে তিনি রিকশায় দাঁড়িয়ে সভা করবেন। তো আপনারা 21 জুলাই দেখুন, উনি কিসে দাঁড়িয়ে সভা করবেন ওনার ব্যাপার, উনি আমাদের নেত্রী, ওনার সম্বন্ধে আমি মন্তব্য করতে চাই না। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস আমাদের কর্মসমিতি বসে আমরা 21 জুলাই করব, এটা আগেও বলেছি, এখনো বলছি। নিশ্চিন্ত রূপে আপনারা জানতে পারবেন 21 জুলাই আমরা পালন করব। চন্দ্রিমা ভট্টাচার্যের দল ছাড়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওর ছেলে তো আগেই ওদের সাথে হাত মিলিয়েছিল, বেইমানি করে লাগেজ নিয়ে বিজেপির কথায় দলত্যাগ। ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? তৃণমূলের বেইমানদের সঙ্গে পার্টি অফিস দখল করেছে। দেখুন উনি কি বলেছে, উত্তর উনি দিবেন। চন্দ্রিমা দি আমাদের সিনিয়র নেত্রী, এখন কতজনকে গাদ্দার বলবেন, বেইমান বলবেন, যত দিন যাচ্ছে। আগে দেখলাম যে তৃণমূলের যুব সভাপতি যেদিন ঘোষণা করলেন তারপর দিনই উনি ছেড়ে চলে এলেন। তারপরে আরেকটা কি সংগঠন করেছিল, মহিলা তৃণমূল বোধহয়, নাকি মহিলা তৃণমূল করেছিলেন বোধহয়, উনিও কিন্তু ছেড়ে চলে এলেন। আবার উনি নতুনভাবে পশ্চিমবঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যাই করেছিলেন, উনিও ওনার সঙ্গে ছাড়লেন। কেন সঙ্গে ছাড়লেন, কেন কি কারণে ছাড়লেন, আমাদের চন্দ্রিমাদি আমাদের সিনিয়র নেত্রী, উনি বলতে পারবেন। তবে এইটুকু বলি, উনি আমাদের অফিসে এসেছিলেন, আমাদের বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে এসেছিলেন, আমরা একসঙ্গে চা খেয়েছি, আড্ডা দিয়েছি, এটুকু বলতে পারি। উনি যত এত জানতেন তাহলে আবার সভানেত্রী করলেন কেন? প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভানেত্রী উনি করলেন কেন? উনি যদি এতই জানতেন তাহলে উনি 1 মাস আগে যাকে সভানেত্রী করলেন উনি জানতেন না, আবার আজকে নতুনভাবে এ কথা বলার অপেক্ষা রাখেন।